প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার এখন দায়িত্বে আছে। রাজ্য সরকারের প্ররোচনামূলক কাজের জন্যই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদটা দিন দিন বাড়ছে। আমাদের রাজ্য সভাপতি তার প্রারম্ভিক ভাষণে দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছে, আমরা তো সেই বার্তায় সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস, এটাতেই আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন। উনি ওকে করে দিলে আরো কয়েক লক্ষ মহিলা আমাদের এখানে উজালা যোজনার ফ্রিতে কানেকশন পাবে। তো নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সব, এটা আছে। আমি বলবো তার দলের উপর হয়তো বেশি ভরসা ছিল, দল হয়তো তাকে গাইড করতে পারতো। কিন্তু দলের নেতৃত্বের, আমার দলের কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তা আমি তো আমার রাজ্য সভাপতিকে অনুরোধ করব সেই মেয়েটিকে গাইড করার জন্য। তৃণমূল কংগ্রেস মেয়েটিকে প্রশ্ন না করে আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন। আপনাদের প্রশ্ন করা উচিত তৃণমূল নেতৃত্বকে, যে আপনারা এটা জানার পর উপযুক্ত অ্যাকশন নেননি কেন, বা মেয়েটিকেও গাইড করেন। তো একটু আগেই বললাম আপনাদেরকে যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা। এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী। এটা নোংরা এবং ব্যাংকাপ রাজনীতি। তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না। অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই। ভাঙড়ে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূলের পরিচালিত সরকার, তাদের পুলিশ, তারাই তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে। আমরা সেখানে একটি বুধের কাটে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অভ্যেস, তো নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটান, তো ফাটাচ্ছেন। যখন ধরা পড়বে তখন পাবলিকই তো বলে দিচ্ছে না। একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআই এর উপর ভরসা রাখতে পারে, এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন, বিজেপিকে ভোট করেন না, তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই, আমাদের মোদীর পুলিশের উপর ভরসা আছে। এ থেকে থাপ্পড় মারাও তো কম লজ্জার হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাপ্পড়ও মারতেন ওই পরিবারের কেউ, আক্ষরিক অর্থে নেবেন না, সেটাও আমার মনে হয় অনেক বেশি সম্মান। একের পর এক যে ধরনের ভিডিও আর একের পর এক যে ধরনের কেচ্চা কাহিনী আমরা দেখতে পাচ্ছি, তো ওয়েব সিরিজ তৈরি হবে কিছু কোথায়, তো সবটাই তো কিছুর মধ্যে পড়ে যাচ্ছে। কিছু বাঁচলে পরেও হয়তো খুঁজে পাওয়া যাবে না তৃণমূল নেতারা যারা এই সমস্ত কিছু করছে না। প্রত্যেকটা কলেজে এরকম এক একটা করে মাফিয়া তৈরি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই সমস্ত কিছু করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে এ সমস্ত কিছু করছে। আমার তো মনে হয় কসবা তে, কসবার যে ঘরে বা যে রুমে এই ঘটনাগুলো ঘটেছিল, বা বিভিন্ন ইউনিয়নের রুমের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে মনোজিৎ তার কাণ্ড কারখানা চালিয়েছে, সেখানে নিশ্চয়ই একটা ব্যানার পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দেখছিলেন কি হচ্ছে, ক্যামোফ্লেজ, লোককে দেখানোর জন্য। হাতির দাঁত দু রকমের হয়, শুনেছেন না? তাহলে তো ওদের ওই বাচ্চা মেয়েটি বলছে যে যাকে তুলে এনেছিল ব্রিগেডে না কোথায় ভাষণ দিয়েছিল, সে তো অনেক আগেই নাকি অভিযোগ করেছিল পার্টিতে দাদাদের সম্পর্কে। এই গুণধর দাদাদের যে দাদার কীর্তি, এই দাদার কীর্তি তো চির ভাস্বর হয়ে থাকবে তৃণমূল কংগ্রেস তথা বাংলার রাজনীতির। পিছ থেকে আজ অব্দি কোনো যোগাযোগ করা হয়নি। আমি এটা অলপ করে বলতে পারি, ও যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো আমার ভুল বলার জন্য বা মিথ্যে কথা বলার জন্য। বাকিটা ক্রমশ প্রকাশ। বিজেপিতে নেওয়া হবে তাকে? সে সময় বলবে, আমাদের রাজ্য সভাপতি ঠিক করবেন তাকে বিজেপিতে নেওয়া হবে কি নেওয়া হবে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।